জীবনের অনেক বড় আশা নিয়ে হাসরের ময়দানে বাবা ছেলেকে ডাকবে, আব্দুল করিম বেটা আমার আসেন। আল্লাহ ডাক দেবে রহিমের ছেলে আব্দুল করিম, দৌড়াই আসবে রাব্বি। আল্লাহ ডাক দেবে বান্দা তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চায়। সেদিন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বেটা রে, তোমার সুখের আশায় দুনিয়ার হালাল হারাম না বেছে অনেক সম্পদ তোমাদের জন্য জমা করেছি, পাশের বাড়ির জমি কেড়ে নিয়েছি, অন্যের সম্পদ আমি জোর করে দখল করে রেখেছি। বেটারে, আজ আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি, বাম হাতে আমার আমলনামা আসছে, জাহান্নামে চলে যাচ্ছি, আমার অনেক গুনাহ। দুনিয়ার ওই সম্পদ তোমরাই তো ভোগ করেছ, কিছু গুনাহ তুমি নিয়ে আমার গুনাহটা আজ হালকা বানিয়ে দাও। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, তিন জায়গা সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর খবর রাখবে না, কেউ কারো দিকে অন্যদিকে তাকানোর সুযোগ হবে না। তার এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লা, দুই নম্বর জায়গা হলো ডান হাতে বাম হাতে আমলনামা, তিন জায়গা হলো ফুল সিরাত পার হওয়ার সময় কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না, সবাই যার যার চিন্তায় পেরেশান হয়ে থাকবে, পেরেশান। কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। কুরআন আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তারা আমি আল্লাহকে ভুলে গেল, আল্লাহ থেকে জুদা হয়ে গেল, সম্পদগুলি কুক্ষিত করলো, জমা করলো, কতদিন পর্যন্ত করবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে আর সুযোগ নাই। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তারা অচিরেই জানতে পারবে সে কি ভুল করলো, কি অপরাধ করলো, কি ভুল করলো, কি সে জীবনে ভুল করছে, অচিরেই সে জানতে পারবে। আমাদের জীবনের কারো হায়াত 30, 40, 50, 60, এই ভুলের হিসাব মাত্র 60 বছরের জীবন। আহা, কি কঠিন সেই জীবনটা। খুব আমি ডিপলি আপনাদেরকে শোনাইতেছি, হাসরের ময়দানের একটা পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তখন ছেলেটা স্পষ্টভাবে বলবে, বাবা, সন্তান হিসেবে আমার অধিকার ছিল, পিতা হিসেবে আপনার দায়িত্ব ছিল, হালালে হারামে এটা আমার দেখার বিষয় না। আপনাকে তো আমি হারাম উপার্জন রেখে আমার জন্য সম্পদ রেখে আসতে বলিনি। আজকে এই গুনাহের জিম্মাদারি আমি নিতে পারবো না, আমি নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি। আহা, সন্তানের দিকে বাবা শুধু সেই দিন ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কিচ্ছু করার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, আর কেউ কি আছে তোমার? বলে, রাব্বি, আমার মেয়েটা আছে, যে কলিজার টুকরা মেয়েটার জন্য এত কিছু করেছি, বিবাহে 20-30 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করেছি। মেয়েটাকে ডাক দিবে রহিমা, দৌড়ে আসবে, বাবা ডাক দিয়ে বলবে, বেটি আমার, সুখের জন্য হালালে হারামে জিন্দেগি গঠন করে তোমার জন্য সম্পদ রেখে আসছি। ছেলে আমার, কিছু তুমি আজকে আমারে দিয়ে যাও,
মেয়ে আমার, আজকে আমি অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে, বাম হাতে আমলনামায় কিছু গুনাহ তুমি আজকে নিয়ে যাও, আমার গুনাহগুলি হালকা বানিয়ে দাও। মেয়েটা ডাক দিয়ে বলবে, আব্বাজান, হালালে হারামে জিন্দেগি গঠন করে সম্পদ রেখে আসার বিষয়ে আমি কিছুই জানি না। এখানে তো আমি আপনাকে হালাল হারাম হারাম করতে বলি নেই বাবা। আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নিতে পারবো না বাবা। আমি নিজের পাপের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি। আর আপনার স্ত্রী এতে তো দুনিয়াতে ঝগড়া বাঁধা। আসতে ঠিক কোন জোরে খন, আপনার স্ত্রী হাতে তো দুনিয়াতে ঝগড়া করে, হাসরের ময়দানে তো আরো করবে। বেটিরা স্যাপ পৌঁছে এত হুজুর দাওয়াত দিছে কেন, উচিত কথা কে ফেলাইল। হাতে তো দুনিয়াতে ঝগড়া করে। বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আল্লাহ নবী বলেন, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, শুধু নারী আর নারী, শুধু মহিলা আর মহিলা জাহান্নামে। সাহাবীরা বলল, হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে? সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের হাদিস। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা নাফরমানির কারণে, কুফরি করার কারণে নারী সমাজ জাহান্নামে চলে যাবে। হুজুর তারা কার সাথে কুফরি করেছে? আল্লাহর সাথে কি কুফরি করেছে? নবীজি বললেন না। তাহলে আপনি রসুলের সঙ্গে কি তারা কুফরি করলো? নবীজি বললেন না। বলে তাহলে কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে কুফরি করেছে। হুজুর স্বামীর সাথে নারী স্ত্রী কিভাবে কুফরি করে? নবীজি বললেন, তুমি তোমার স্ত্রীকে সারা জীবন যদি ভরণ পোষণ দাও, সারা জীবন তুমি দিছ, সারা জীবন, জীবনের একটা পর্যায়ে যদি দিতে কম হয়, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, জীবনের একটা পর্যায়ে যদি তুমি দিতে অপারগ হও, ব্যর্থ হয়ে যাও, তোমার স্ত্রী বলেই ফেলবে, স্বামীরে তোমার কাছ থেকে সারা জীবন কিছুই পাই নাই। কথা কন না কেন? 100% নারীর ভিতরে 90% এই কথা বলে। আপনি খোঁজ নিয়ে দেখেন, 100% নারীর ভিতরে 90% এই কথা বলে, তোমার সাথে বিয়ে বসে আমি কিচ্ছু পেয়েছি না। কি কথা করলে কলিজা কাইটে খাইলো কেন হয়েছি না? শোনেন, আমি একটা কথা বিশ্বাস করি, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আকাশ ভেঙে যাবে, আল্লাহ রসুলের একটা কথাও মিথ্যা হবে না। জোরে বলে নেকির আছে, বিশ্বাস আসেনি? আসেনি বিশ্বাস? রসুল 1450 বছর আগে বলেছিলেন, আমার এই উম্মত, আমার উম্মতের ভিতরে জেনা ব্যভিচার এমন ভাবে ছড়াবে যে প্রকাশ্যে আমার উম্মতের পুরুষ নারীরা জেনা করবে। আপনি যদি বিশ্বাস না করেন, প্রত্যেকটা পার্কে চলে যাবেন। যদি বিশ্বাস না করেন, সমুদ্র সি বিচগুলিতে যাবেন। যদি বিশ্বাস না করেন, তো বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন। যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত নারী পুরুষের বেহাপনা হয়। কথা বল না কেন? এর থেকেই বোঝা যায় যে উম্মত কিয়ামতের সন্নিকটে আলামতে সুগরার শেষ পর্যায়ে চলে আসছি আমরা। কিয়ামতের আলামত দুই ধরনের, আলামতে সুগরা, আলামতে কুবরা। তা আমরা আলামতে সুগরার শেষ পর্যায়ে চলে আসছি। আগের দিনে দেখছি হিন্দু নারীরা কাপড় চোপড় পরে ডাইকে ডুকে বেরিয়েছে, মুসলমান বেডি জিন্সের প্যান্ট পরে রাস্তায় আটে। কথা খারাপ কইছি? হিন্দু বেডি বাদ দেন, তাদের ধর্মে তো কোনো পর্দা ফুসিতা
নাই। তাদের ধর্মে কোনো পর্দাফসিতা নাই। তাদের ওই ভারতে দেখছি মাঝে মধ্যে ল্যাংটা সাধু আছে, ল্যাংটা যোগী সাধু নাকি, এরা সারা বছর ল্যাংটাই থাকে। তো হ্যাঁ ল্যাংটায় বয়ে থাকে, মেশিন বের করে হ্যাঁ তার সামনে বেরিয়ে যায়, সাজদা দেয়। আমি নিজে দেখছি, বেটারাও সাজদা দেয়, বেটিরাও সাজদা দেয়, আবার তো ফুতুয়ে ফুরে দিচ্ছি। তো হ্যাতার তো কোনো ফর্দাফসিতা ধর্মকর্ম, সেটা তাদের বিষয়, ফর্দাফসিতার তো কোনো বালাই নাই। তো ল্যাংটাও যা, ও ল্যাংটা ছাড়াও তা, তো ঠিক আছে না? তা আমাদের ধর্মে তো নিয়া পর্দাফসিতার একটা বিষয় আছে, হালাল হারামের বিষয় আছে, প্রশ্ন আছে, কথা কোন ঠিক কিনা? মুসলিম নারী যখন বেপর্দা হবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের সন্নিকট সময় ঘনাই গেছে। হাসিস না, আমি যেটা কইছি এটা একবার বাস্তব দেখে কইছি। আমি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করি না, ওনার ধর্ম ওনার বিষয়, কিন্তু যেটা সমাজ বহির্ভূত সেটা মানা যায় না। একটা মানুষ কেন ল্যাংটা থাকবে বলেন তো? কি কারণে ল্যাংটা থাকবে? এটা ল্যাংটা থাকার অর্থ কি? মানুষ যদি ল্যাংটা হয় তাহলে কুত্তা আর মানুষের মধ্যে তফাৎ কি? প্রাণীদের সাথে তাহলে মানুষের কি তফাৎ রইল? কুকুর, বিড়াল, গরু, ছাগল, ভেড়া, বকরিদের সাথে তাহলে মানুষের কি তফাৎ রইল? প্রিয় হোমনাবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হাজিরিন, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আর কে তোমার আসেনি? বলে আমার স্ত্রী আছে। বলে ডাকো তোমার বিবিকে। বিবিকে ডাকা হবে। বিবি, বড় মামলা আর আসেনি, আজ হয়ে গেছি। ছেলে মেয়েরে বলছিলাম তারা আমাদেরকে ছেড়ে চলে গেল। বিবিরে, তোমার সুখের জন্য হালাল হারাম আমি বাসি নাই, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্যে আমি জীবনে বহু পরিশ্রম করেছি। বিবি, আজকে আল্লাহর দরবারে মামলার আসামি হয়ে গেছি, অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে। বিবিরে, কিছু গুনাহ তুমি আজকে ভাগ করে নিয়ে নাও, কারণ জীবনে দুইজনে একসঙ্গে বসবাস করেছি, সুখ আর দুঃখ ভাগ করে নিলাম। আজকে হাসরের ময়দানেও কিছু দুঃখ তুমি ভাগ করে নিয়ে যাও। স্ত্রী ডাক দেবে, স্বামী, বিবাহের সময় শর্ত ছিল আপনি আমাকে ভরণ পোষণ দিবেন সম্মানজনক, হালালে না হারামে। আপনার তো কথা ছিল হালালে, কিন্তু আপনি হারামে কেন করলেন? এটা আমার সাবজেক্ট না গো স্বামী, ওই বিষয়টা আপনি আল্লাহর সাথে মিটায়ে নেন। আজকে আপনার কোনো গুনাহের জিম্মাদারি আজ নিতে পারবো না, অতএব আপনার চিন্তা আপনি করেন, আমি নিজের চিন্তায় বড় পেরেশান। আল্লাহর বান্দা তখন কাঁদতে থাকবে, রব বলবেন, বান্দারে আমি রব তোমাকে ফয়সালা করে দিলাম, তুমি তোমার পাপের জন্য তুমি জাহান্নামে চলে যাও। আমি কি তোমাকে সেদিন সতর্ক করি নেই? আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সম্পদ এবং সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। এই কথা কি তোমার সেই দিন আমি বলি নাই? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেছি তোমরা ক্ষতিগ্রস্ত হবা, মহা ক্ষতির সম্মুখীন হবা, বড় কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবারে বান্দা। আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুমি সতর্কতা মানো নাই। এবার তুমি তোমার প্রাপ্য নিয়ে জাহান্নামে চলে যাও। হাজিরিন, বুঝে বুঝে যাওয়াটা জরুরি। দুনিয়াটা বুঝের জায়গা, পরীক্ষার জায়গা। পরীক্ষার জন্য পৃথিবীতে আসছি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, অর্থ নষ্ট করে দিয়ে, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা দিয়ে
তোমাদেরকে পরীক্ষা করব, আমি রব পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই কঠিন পরীক্ষার সময় যারা সবর করে আল্লাহর জন্য তারাই কামিয়াব হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আল্লাহ আপনার পরীক্ষায় ফেলেছে। এখন আপনি সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, চুরি করতে পারবেন না, অন্যের মাল দিতে পারবেন না। আপনাকে কাজ করে 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 কম হোক বেশি হোক, সামান্য হোক অল্প হোক, খেয়ে 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 আল্লাহর পথে যদি চলতে পারেন, আল্লাহ বলছেন তার জন্য অনেক বড় সুসংবাদ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় জান্নাত, 10টা দুনিয়ার সমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ কয় ইঞ্চি মাটি নিয়ে মারামারি করে কোন তো? 4 ইঞ্চি, 8 ইঞ্চি, 1 হাত, হাফ হাত, আধা হাত, হ্যাঁ, মুঠুম হাত, এটা নিয়ে কারাকারি করে। আমার ভিতরে গাছ লাগাই সৎকে। আবার এমনও কিছু প্রতিবেশী আছে নিজের জাগাত ভিতরে গাছ লাগাইয়া অন্যের জাগাত দিয়ে বেহা করে দেয়। কি কথা করবে? এরা মুসলমান, শয়তানে হাসি আর কয় বাপ রে বাপ, তোরা দিয়ে আমার চাইতে বড় চিটার। নিজের জাগাত গাছ লাগাইয়া বাঁকা করে অন্য জাগাত ঘুরাই দিছে যে ছায়াটা ওর ভিতরে পড়ুক। শয়তানে হাসি আর কয় বাপ রে বাপ, তুই দিয়ে আমার চাইতে চিটার। এদের কাছে শয়তানও পর্যন্ত ফেল খাইছে। চিন্তা করে, আমরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? খুলনাবাসী মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহুম্মা সাল্লি আলা। জবান খুলে বসে, উঠবেন না, একটা লোক উঠবেন না, বসে যান, কিছু কথা শুনে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। আপনি যদি আজ মারা যান, ধরেন অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আপনি আপনার পলিথিনের মধ্যে পেঁচাইয়া সুন্দর করে আপনাকে বেঁধে নিয়ে আসবে। তাও কোথায় নিয়ে আসবে জানেননি? টমটমের ভিতরে, ট্রাকের মধ্যে, অথবা পিকআপের ভিতরে, অথবা আপনাকে নিয়ে আসলো অ্যাম্বুলেন্সের ভিতরে, অথবা বেশি দিন হলে আপনাকে ডিপ ফ্রিজে করে নিয়ে আসবে। ডিপ ফ্রিজে করে এনে দেরি করবে না, আধা ঘন্টার ভিতরে তাড়াতাড়ি কবরে নামিয়ে দেওয়া হবে। কারণ মানুষের মৃত্যুর পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকাটা তামাম শরীরে ছড়াইয়া যায়। শুধু ছড়াইয়া যায় না, গন্ধ বের হতে থাকে। আর মাত্র 24 ঘন্টার ভিতরে গন্ধ ছড়াইয়া যায়। এই দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী আপনাকে কাছে রাখবে না, কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে রাখবে না, আপনার আপনজন কেউ রাখবে না। আপনারে যেই কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হলো, অথবা যেই বিছানার কাপড় দিয়ে, বিছানার চাদর দিয়ে আপনাকে পেঁচিয়ে রাখা হলো, আপনার ছেলে মেয়েরা দেখবেন ওই বিছানার চাদর আর কোনোদিন ব্যবহার করবে না। বুঝছে, তারপরে যাই করবে না। ডরায় 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 ডরায়।
রাতের গভীরে কোন ছেলে বাবা মার কবরের পাশে যায় না, কিন্তু কত বাবা মা রাতের গভীরে ছেলের কম্বল ঠিক করে দিয়েছে, ঘুমাইলো কিনা বাবা খোঁজ নিয়েছে। মা রাতের পর রাত এসে দেখে গেছে আমার ছেলেটা ঠিক মতো আসেনি, কিন্তু আজ মা কবরে চলে গেল, ছেলেটা একটা বারের জন্য মার কবরের পাশে দাঁড়ায়া বলে না মা ভালো আসুনি। আমার রব শিখাই দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। দিলটাকে নরম করে দেন ও মালিক, যেইভাবে ছোট্ট কালে আমার মা আমারে দুলিয়ে ঘুম পাড়িয়েছিল, আমি পেশাব করে দিয়েছি, মা বেজার হয় নাই, পেশাবের কাপড়টা ফেলাইয়া নতুন কাপড় দিয়ে মা আমাকে আবার জড়িয়ে ধরে চুমা লাগাইছে, মায়ের কাপড় আমি পেশাব করে ভরে দিয়েছি, মা বেজার হয় নাই, মা পোশাকের পেশাবগুলি ফেলে দিয়ে আবার আমার জড়িয়ে ধরে চুমা লাগাইয়া কোলের মধ্যে নিয়ে মা জড়িয়ে ধরে আমার ঘুম পাড়াইছে।